মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকে আমি একটা জায়গায় যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কোন জায়গায় যাব, কোথায় যাচ্ছি আর কি কি করছি, পুরো ব্লগটা তোমরা দেখো। আশা করি ভালো লাগবে। এটা ভালো লাগার মতো ব্লগ। আর এই জায়গাটা কোথায় অবশ্যই কিন্তু দেখতে মিস করো না, কারণ কি জায়গাটা কিন্তু তোমাদের সবার ভালো লাগবে। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি তাহলে। খুব সকালবেলা উঠে পড়েছি, সকাল সকাল স্নান ধান করে তিনজনে মিলে বেরিয়ে গেলাম, মানে আমি, হাজব্যান্ড, ছেলে, তিনজনে মিলে বেরিয়ে গেলাম হাইওয়ে ধরে। হাইওয়ে রাস্তাটা দিয়ে গেলে কি একটু তাড়াতাড়ি পৌঁছাবো আর কি। যাই হোক, আমরা যাচ্ছি কোথায় চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায় কাছাকাছি। এখানে তোমাদের একটা জিনিস ছোট্ট করে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ দুটি স্কুল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঘোলা বয়েজ হাই স্কুল, মানে এটা ঘোলা গার্লস হাই স্কুল। এটা কিন্তু আমার, মানে আমি যে স্কুলে 5 থেকে পড়েছি সেই স্কুলটা। সত্যি দেখে এত ভালো লাগলো না আমার, মানে বলে বোঝাতে পারবো না। স্কুলের পথ দিয়ে পেরিয়ে গেলাম। যাই হোক, চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে আসবো তোমাদেরকে দেখাবো না। সকাল সকাল পুজো দিতে বেরিয়েছিলাম। এখানে কিন্তু বাবা ভোলেনাথের মন্দিরেও কিন্তু আমরা দর্শন করেছি। আর ভোলেনাথের মন্দির দর্শন করার পর এরপর বেরিয়ে যাব আমরা যে মন্দিরে পুজো দিতে এসেছিলাম। এটা হচ্ছে মায়ের বেদি। এই বেদিতে কিন্তু নিয়ম আছে, ঠাকুর কিন্তু বাৎসরিক পুজোর দিনই একমাত্র গড়া হয়। সন্ধ্যার পর, মানে যখন মানে আলো, মানে সূর্যাস্ত যাবে তখন মাকে গড়া হবে। আর তারপরে কিন্তু সারা রাত পুজো হয়ে তারপরে তোমার সূর্য ওঠার আগে কিন্তু মাকে সামনেই যে পুকুর আছে সেই পুকুরে বিসর্জন দেওয়া হয়। মানে মাকে কিন্তু ওই একদিনের জন্যই তোমরা সবাই দেখতে পাবে, যদি ভাগ্যে কপালে, মানে কপালে থাকে আমাদের। তো আর সারা বছর ওই বেদিতে সবাই পুজো দেয়। মা কিন্তু ভীষণ জাগ্রত। যারা যারা মাকে মানত করতে চাও বা মাকে দর্শন করতে চাও, মনে মনে মনস্কামনা জানাতে চাও, এইভাবে কিন্তু মাকে ফোনেও তোমরা করতে পারো। মা কিন্তু ভীষণ জাগ্রত। এটি কিন্তু মা রক্ষাকালীর মন্দির বলা হয়। আর এটা কিন্তু ঘোলা সোদপুরের একদম ঠিক ভেতরে। আর এই যে মায়ের বেদি দেখছো, আমি প্রথমে কিন্তু পুজো দিয়ে নিয়েছি, মন ভরে পুজো দিয়েছি মাকে, তারপর কিন্তু ভিডিওটা করেছি। কারণ আমার পুজো দেওয়ার কোনো ভিডিও তোমরা দেখতে পারবে না, কারণ আমরা একদমই পছন্দ করি না ওই পুজো করতে করতে ভিডিও করা। পরে একটু ভিডিও জাস্ট করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, দেখার জন্য। মাকে একটু ভালো করে বেদিতে মাথা ঠুকে প্রণাম করে নিলাম, মাকে নিজের মনস্কামনা জানিয়েছি। মাকে সকলের যেন মঙ্গল করুক মা, এটাই চাই। সকলের ভালো থাকুক, সুস্থ থাকুক, এই বলে কিন্তু মনস্কামনা জানিয়েছি। এবার আমার ফেরার পালা। মাকে কিন্তু এখানে কোনো পুরোহিত পাবে না, কোনো রকম কিছু নেই, শুধু তুমি মন ভরে নিজে পুজো দিতে পারবে নিজে। আর এখানে কিন্তু মানে শান্তির জায়গা, না কোনো মন্দির করা আছে। এটা কিন্তু স্বপ্নাদেশ দেওয়া আছে, এখানে কোনোদিনও মন্দির তৈরি হবে না। এটা কিন্তু পুরোটাই গ্রিল দিয়ে ঘেরা আর একটা বেদি। মা যেখানে বসে প্রতি বছর বাৎসরিকের দিন, মায়ের মানে ঠিক দোল পূর্ণিমার পরের সপ্তাহে যে প্রথম শনিবারটা পড়ে সেই শনিবারই কিন্তু মায়ের বছরের পুজোটা হয়। আর এখান থেকে বেরিয়ে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছ এই সামনে পুকুর, ওখানে মাকে বিসর্জন দেওয়া হয়। আর এই পুকুর থেকে জল নিয়ে মায়ের বেদিতে আমরা দিই। সামনে কিন্তু ফুলের দোকান পেয়ে যাবে, মিষ্টির দোকানও রাস্তার ওপর পড়ে তোমরা পেয়ে যাবে। ফুল মিষ্টি নিয়ে কোনো সমস্যা নেই, মাকে তোমরা পুজো দিতে পারো, নিজে হাতে পুজো দেবে। সব থেকে বড় কথা, কোনো ব্রাহ্মণ নেই, কিচ্ছু নেই, নিজে শান্তিভাবে, মানে তুমি যতক্ষণ বসে মাকে ডাকতে চাও, পুজো দিতে চাও, তোমরা কিন্তু মন শান্ত করো, এটা সব থেকে বড় এখানের ব্যাপার। আর আমি এখানে ছোটোর থেকে আসি, কারণ এখানে আমার জন্মগত স্থান। এর পাশের পাড়াতেই। আমি পুজো দিয়ে জাস্ট এই বাড়ি ফিরলাম। তারপরে আমি ভিডিওটা শ্যুট করছি। মায়ের ওখানে গেলে না মনটা এত ভালো হয়ে যায় তোমাদের বোঝাতে পারবো না। মানে মাকে শান্তি করে পুজো দেওয়া যায়, সব থেকে বড় কথা। ওখানে গেলে মাকে তোমরা শান্তি করে পুজো দিতে পারবে। আর মন ভরে তুমি পুজো দিতে পারবে, তুমি মন ভরে পুজো দিতে পারবে, মানে শান্তি করে পুজো দিতে পারবে। এর থেকে বড় কিছু আর হয় না। ওই মায়ের কাছে গেলে তোমরা যদি যাও বুঝতে পারবে কতটা শান্তির জায়গা। সুতরাং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার মঙ্গল কামনা করি মায়ের কাছে। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ভালো থেকো।